এক কৃপণ ব্যক্তি আর এক ধনী ব্যক্তি। ধনী ব্যক্তির রক্ত লাগবে, তো রক্ত লাগবে, রক্ত খুঁজে পাচ্ছে না কোথাও, তার যে রক্ত সেই রক্ত আর খুঁজে পাচ্ছে না। পরে এক গরিব লোকের কাছে পাইছে, সে হলো মারাত্মক কৃপণ। তাকে জিজ্ঞেস করছে যে ভাই আমাকে একটু রক্ত দাও। বলে না, আমি তো খাবারই খাই না, কেননা খাবার খাইতে গেলে টাকা খরচ হবে, আর পায়খানাও ঠিক মতো করি না, যাতে করে পায়খানা করলে খাবার খাওয়া লাগবে। এত কৃপণের কৃপণ, সে পায়খানাও করে না যাতে করে তার খাবার খাওয়া লাগে। বলছে যে না ভাই আমার তো রক্ত লাগবে, তোমার কাছেই রক্ত পাইছি, রক্ত আর কোথাও পাবো না, তুমি আমাকে কিছু রক্ত দাও। শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে জোর করে নিয়ে যাওয়ার পরে যখন তার কাছে রক্ত নিছে 3 ব্যাগ। কয় ব্যাগ? যে ভাতই খায় না ঠিক মতো, তার কাছে রক্ত নিছে কয় ব্যাগ? 3 ব্যাগ। যখন সে শুনছে রক্ত 3 ব্যাগ নিছে, তখন তো সেই কৃপণ ব্যক্তি কান্নাকাটি করা শুরু করছে, হায় হায় কি করলেন, আমার ভিতরে এমনি রক্ত নাই, আরো 3 ব্যাগ রক্ত নিয়ে গেছেন। এবার ধনী লোকটি বলতেছে যে দেখো কোনো সমস্যা নাই, তোমার মতো গরিবকে আমার চালানো কোনো ব্যাপার না, তোমার সব দায়িত্ব আমি নিয়ে নেবো, কোনো সমস্যা নাই। তুমি যে 3 ব্যাগ রক্ত আমাকে দিয়েছো, তোমাকে চেক লিখে দিলাম, তোমার 3 ব্যাগ রক্তের বিনিময়ে আমি তোমাকে 3 লক্ষ টাকা চেক দিয়ে দিলাম। এবার তো লোকটা মহা খুশি, 3 লক্ষ টাকা পাইছে। এবার বলে রক্ত যদি আরো 2 ব্যাগ লাগে তাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। রক্ত যদি আরো 2 ব্যাগ লাগে সেটাও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। বলে না এখন আর রক্ত লাগবে না, 3 ব্যাগ রক্ত নেওয়া হয়ে গেছে, যদি লাগে তখন তোমাকে আবার ফোন দিব, কোনো সমস্যা নাই। সে চলে গেছে। কিছুদিন পর আবার ফোন দিছে ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে, কৃপণ ব্যক্তিকে, যে তুমি যে রক্ত দিয়েছিলে তোমার তো রক্ত আবার দরকার, সাথে সাথে লোকটা রেডি। তার মানে 1 ব্যাগ রক্ত দিলে কয় লাখ পাবো? কয় লাখ? 1 লাখ পাবো। এবার চিন্তা করছে এবার তো 3-4 ব্যাগ এমনি দিয়ে আসবো আমি, সে যদি 1 ব্যাগ চায় আমি দিব আরো 2 ব্যাগ বেশি, কেননা রক্ত দিলেই টাকা পাবো। এবার লোকটা যখন গেছে, যাওয়ার পরে তার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিছে। 1 ব্যাগ প্রথমে দিছে, বলে আর রাখবে না, বলেন আরো 1 ব্যাগ নেন, কোনো সমস্যা নাই। আরো 1 ব্যাগ যখন নিছে, নেওয়ার পরে এবার ধনী ব্যক্তি পকেট থেকে 2 টাকার নোট কয়েকটা বের করছে, তার ভিতরে 3টা ছিঁড়া। 3টা চলবেই না, 2টা চলবে, তার মানে পাইবে কয় টাকা? 4 টাকা। 2 টাকার নোট 5টা বের করছে, তার ভিতরে 3টাই ছিঁড়া, 2টা ভালো। এবার তো কৃপণ ব্যক্তির মাথা নষ্ট হয়ে গেছে। প্রথমবার আপনি 3 ব্যাগ রক্ত নিয়েছেন, সেখানে আপনি টাকা দিয়েছেন আমাকে 3 লক্ষ টাকা, এবার 2 ব্যাগ তেল মাত্র 10 টাকা দিলেন কেন? বলে আমি আগে ধনী ছিলাম, আমার রক্ত ধনী ছিল, আমার মনটাও ধনী ছিল, কিন্তু তুই বেটা কৃপণ, তোর রক্ত যখন আমার শরীরে আসছে, আমার রক্ত কৃপণ হয়ে গেছে, আমার মনটাও কৃপণ হয়ে গেছে, আমার 10 টাকা যে তোরে দিচ্ছে এটাও তো আমার উপর জুলুম হয়ে গেছে। এরকম কৃপণ লোক আছে না নাই? আরো জলমান আছে না নাই? কৃপণতা করবো না, আল্লাহর জন্য খরচ করবো। যত বেশি খরচ করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার বালা মুসিবত দূর করবেন। এজন্য আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তি পছন্দ করেন না। যারা আল্লাহ তাআলার জন্য খরচ করে, আল্লাহ তাদেরকে বেশি আরো দান করেন।